All visuals in this video are symbolic and for educational storytelling only. No real person is depicted. We do not promote hate, violence, or any harmful content. এটা সেই বিচারের দিনের কথা, সেই দিন যেদিন পুরো মহাবিশ্ব থমকে দাঁড়াবে। মানুষ আর মানুষ থাকবে না, চোখে থাকবে শুধু ভয়, বুকের ভেতর ধকধকানি, আর সামনে দুটি স্টেশন, একটি মিজান, অন্যটি পুলসিরাত। যেখানে কারোর সাথে কারো সম্পর্ক থাকবে না, না বাবা মা, না সন্তান, না ভাই, শুধু একজন বান্দা আর তার আমল। সকল মানুষকে ডাকা হবে নাম ধরে ধরে। প্রথম স্টেশন মিজান, মিজানের বাস্তব অস্তিত্ব। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমরা ন্যায়ের পাল্লা স্থাপন করব, কেউ সামান্যতম অবিচার পাবে না। সূরা আল-আম্বিয়া 47। অর্থাৎ এটা কোনো প্রতীক না, এটা সত্যিকারের পাল্লা যা ওজন করবে মানুষের ছোট বড় সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজান স্থাপন করা হবে আর বান্দাদের আমল সেই মিজানে ওজন করা হবে। মুসনাদ আহমদ 6611। কি কি জিনিস মিজানে ওজন করা হবে? 1. মানুষের প্রতিটি আমল, সালাত, সিয়াম, দান সদকা, দয়া মহব্বত, চোখের হেফাজত, গালিবাজি না করা, সব। 2. মানুষের কথা। আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিন, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা একটি ভালো কথা বলে ফেলে, সে তা গুরুত্ব দেয় না, কিন্তু সেই ভালো কথা মিজানের পাল্লা ভারী করে দেয়। সহিহ বুখারী 6478। 3. নিয়ত। সকল নিয়ত, ভালো বা খারাপ, মিজানে ওজন হবে। 4. চরিত্র। বাবা মায়ের প্রতি আচরণ, স্ত্রী সন্তানের প্রতি দয়া, মানুষের প্রতি ন্যায়, এসবও ওজন হবে। আম্মা, তুমি ভালো থাকলে আমার মনও শান্তি পায়। বাবা, আল্লাহ তোমার জীবন সুখে ভরিয়ে দিন। হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দিন। ইয়া আল্লাহ, আমার বাবা ও মাকে হেফাজত করুন। আমার ছেলেকে আমি গর্ব করি। হে আল্লাহ, তার নামে নেকি বাড়িয়ে দিন, তার মিজান ভারী করুন। মিজানে কোন আমল সবচেয়ে ভারী? 1. সততা ও চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানে সবচেয়ে ভারী যে আমল তা হলো সুন্দর আচরণ। সহিহ তিরমিজি 2000। 2. দুইটি হালকা শব্দ, খুব সহজ কিন্তু মিজানে পাহাড়ের মতো ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী 7563। 3. লা ইলাহা ইল্লাল্লাহের কার্ড। এক বান্দার 99 খাতা গুনাহ, কিন্তু একটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই একটা কার্ড সব গুনাহের খাতা হারিয়ে দিল। তিরমিজি 2639। 4. কারো দুঃখ লাঘব করা, মানুষকে সাহায্য করা মিজানে ভারী। মিজানে কার পাল্লা হালকা হবে? দ্বিমুখী মানুষ, অপবাদদাতা, অহংকারী, গালিবাজ, অন্যের হক নষ্টকারী। কেমন আছেন ভাই? ভালো আছি, কি খবর বলেন? শুনলাম আপনি নাকি এবার পঞ্চায়েতে দাঁড়াবেন। জি ভাই। আমি আপনার সাথে আছি। ধন্যবাদ ভাই। সব দিকে থাকতে হবে নিজের ভালো, নিজেকে বুঝতে হবে। আরে সালিম ভাই, যে কি খবর? এই তো ভাই, এইবার পঞ্চায়েতে দাঁড়াবো। আরে এটা তো দারুণ খবর, আমার ভোট আপনার। দুই শালাই হারামি যে পাওয়ারে থাকবে, আমি তার দলে। আরে দাঁড়া, দোকানদারের টাকাটা আমি নিজের চোখে দেখেছি, তুই নিয়েছিস। না ভাই, আল্লাহর কসম আমি নেইনি। আমি কি মিথ্যে বলার মানুষ? যারা ছিল সবাই দেখেছে। ভাই,
মিথ্যে অপবাদ দিচ্ছেন, আমি কিচ্ছু করিনি। অপবাদ দিলেই গ্রামের চোখে ছোট হবে, এটাই তো চাই। এই এলাকায় আমার থেকে ধনী কেউ নেই, সবাই আমার পায়ের নিচে। দাদা, আমার ঘরের টাকাটা কবে দেবেন? কুত্তার বাচ্চা, রোজই এক কথা, বের হয়ে যায় এখান থেকে। তোর ঘরের টাকা? ওটা তো এখন আমার পকেটে। ফ্রি টাকার মজাই আলাদা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে দেউলিয়া সেই ব্যক্তি যে অনেক ভালো আমল নিয়ে আসবে, কিন্তু অন্যদের প্রতি জুলুম করার কারণে তার আমলগুলো কেড়ে নেওয়া হবে। সহিহ মুসলিম 2581। শেষে তার পাল্লা একদম হালকা হয়ে যাবে। মিজান শেষ হওয়ার পর মানুষকে বলা হবে, এগিয়ে যাও পুলসিরাতের দিকে। এটাই দ্বিতীয় স্টেশন, সবচেয়ে ভয়াবহ স্টেশন। পুলসিরাত কি? এটা কোনো কল্পকাহিনী নয়। পুলসিরাত আসল সেতু, যা জাহান্নামের উপর স্থাপন করা হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুলসিরাত হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। সহিহ মুসলিম 183। নিচে আগুন, শিখা, বিষাক্ত কাঁটা। সেতুর দুই পাশে থাকবে লোহা, শিকল, গর্ত, যা মানুষকে টেনে নিয়ে যাবে। কারা কেমন গতিতে পুলসিরাত পার হবে? সহিহ হাদিস। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের মতো, কেউ ফেরারির গতিতে, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ কেটে ছিঁড়ে শেষ পর্যন্ত পৌঁছাবে। সহিহ বুখারী 7439। দ্রুত যাবে যারা এ দুনিয়ায় দ্রুত আল্লাহর আদেশ মানত। ধীরে যাবে যারা মাঝে মধ্যে অবাধ্য ছিল। পড়ে যাবে যারা গুনাহে ভরা ছিল। কারা পুলসিরাত পার হতে পারবে? 1. যারা সালাত রক্ষা করেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতকে যারা হিফাজত করবে তারা নিরাপদে পুলসিরাত পার হবে। মুসনাদ আহমদ 394। 2. যারা মানুষের হক নষ্ট করেনি, কারণ অন্যের হক নষ্ট করলে পুলসিরাত হতে বাধা পাবে। 3. যার চরিত্র ভালো ছিল, চরিত্র পুলসিরাতে আলো দেয়। 4. মুমিনদের নূর, কোরআনে আছে, তাদের সামনে ও ডান পাশে নূর ছুটবে। সূরা হাদিদ 12। অন্যদিকে যাদের নূর নিভে যাবে তারা থমকে যাবে অন্ধকারে, তারপর পড়ে যাবে। পুলসিরাতের সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত। সমস্ত নবী বলবেন, হে আল্লাহ, বাঁচান, বাঁচান। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি, উম্মতি। সহিহ মুসলিম 194। এটাই হবে আমাদের একমাত্র আশা। আজ আমরা একসঙ্গে দেখলাম মিজান এবং পুলসিরাত, মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্টেশন। এই দুইটাই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী গন্তব্য, জান্নাত নাকি জাহান্নাম। এখন প্রশ্ন, আজ যদি আমায় ডাকা হয়, আমার মিজান কি ভারী হবে? আমি কি সত্যিই পুলসিরাত পার হতে পারব? মৃত্যু আমাদের জন্য হঠাৎ একটি দরজা খোলে, আর তার ওপারে শুরু হয় এই মহাযাত্রা। তাই আজ থেকেই অন্তরকে ঠিক করি, আমলকে ঠিক করি, আচরণকে সুন্দর করি, মানুষকে ক্ষমা করি, আর আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর রহমত থাকলে মিজান ভারী হবে, পুলসিরাত সহজ হবে, আর আমাদের শেষ পরিণতি জান্নাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।